প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদের প্রিলিমিনারি নম্বর শুরু হবে 31 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 31 নম্বর অঙ্কে বলা আছে 0.01 গুণন 0.001 গুণন 0.0001 গুণন 0 সমান কত এরকম বলা আছে। তো যে কোনো একটা অঙ্কের সাথে, সংখ্যার সাথে, যার সাথে আমরা শূন্য গুণ করলে সেই উত্তরটা অবশ্যই শূন্য হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 32 নম্বর অঙ্ক। 32 নম্বর অঙ্কে আমাদের বলা আছে একটা সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট সংখ্যাটি কত। এক্ষেত্রে আমরা সরাসরি একটা জিনিস করতে পারি, যে এক্ষেত্রে আমরা একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট, তো এক্ষেত্রে আমরা এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এই দুইটা যোগ করলে আমাদের আসে হচ্ছে 682 ভাগ 2 341। এই হচ্ছে একটি সংখ্যা। তো আমরা যদি এখন মনে করি আমরা যদি ব্রড করে করতে চাই, যে আমরা একটু বিস্তারিত করে করব, তো আমরা ধরে নেই প্রথমে একটা সংখ্যা হচ্ছে x। তো একটা সংখ্যা 301 হতে যত বড়, মানে এই সংখ্যাটা হচ্ছে বড়, তাহলে x মাইনাস হচ্ছে 301 সমান কি হবে 381 হতে তত ছোট, তাহলে 381 হতে তত ছোট। তো আমাদের অ্যান্সার সেমই আসবে, x এপাশে মাইনাস এক্সটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের 381 প্লাস হচ্ছে 301, এখানে হচ্ছে আমাদের 2x, এখানে যোগ করলে হবে 682। এখন ঘটনা কিন্তু সেম, এটাকে আমরা 682কে 2 দ্বারা ভাগ করব, আসবে হচ্ছে 341। একই রকম অ্যান্সার আমাদের আসবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 33 তে বলা আছে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। তো আমরা 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলি যদি যোগ করি, এক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করব 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলি। তো এক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে n × n + 1 ডিভাইড বাই হচ্ছে 2, এখানে n মানে হচ্ছে 30 ইন্টু হচ্ছে 30 + 1 ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে 30 যোগ 31 গুণন 31 ভাগ হচ্ছে 2, এখানে ভাগ করলে হচ্ছে 15, 15 গুণন 31 হবে হচ্ছে 465। এটি হচ্ছে আমাদের 33 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের হচ্ছে এখন 34 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে 3, 6, 11, 18, 27 এর পরের সংখ্যাটি কত। তো আমরা এখন দেখি 3 আর 6 এর পার্থক্য হচ্ছে 3, 6 আর 11 পার্থক্য হচ্ছে 5, এটার পার্থক্য হচ্ছে 7, এটার পার্থক্য হচ্ছে 9। তো অবশ্যই তার পরেরটার পার্থক্য হবে 11। তো 11 আর 7, 27 আর 11 কত হবে, 7 আর 8, 2 আর 3। পরবর্তী সংখ্যাটি হচ্ছে 38 বা 38। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 35। আমাদের 35 নম্বর প্রশ্নে বলা আছে 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। আমাদের 35 নম্বর প্রশ্নে বলা আছে 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। তো 11 নিজে একটা মৌলিক সংখ্যা, 12, 13 একটা মৌলিক সংখ্যা, 14, 15, 16, 17 একটা মৌলিক সংখ্যা, 19 একটা মৌলিক সংখ্যা। তাহলে 11 থেকে 20 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 36। 36 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত। একটা বৃত্তের ব্যাস 4 ফুট হলে, তো আমরা একটা বৃত্ত আঁকি, এই যে একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই টোটালটা মানে কেন্দ্রগামী যে কোনো রেখাই হচ্ছে একটা ব্যাস। তো এই ব্যাসের অর্ধেককে আমরা কি বলি, ব্যাসার্ধ। এই অংশটা হচ্ছে ব্যাসার্ধ। তো বলা আছে কি কেন্দ্র থেকে পরিধি, আর পরিধি হচ্ছে কোনটা, এইটা, এই অংশটা হচ্ছে পরিধি। তো আমরা একটা জিনিস দেখি, আমাদের যদি টোটাল ব্যাস যদি হয় 4, তাহলে এটা ব্যাসার্ধ কত হবে 2। তাহলে এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত, এই পর্যন্ত দূরত্ব কত, 2। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 37 নম্বর প্রশ্নে বলা আছে 8, 13, 21, 34 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত। তো আমরা একটু দেখি,
এখানে আমরা 8 আর 13 যোগ করলে যোগফল পাই হচ্ছে 21, 8 আর 3 1। আবার 13 আর 21 যোগ করলে কত পাবো? 13 যোগ 21 যোগ করলে আমরা 34 পাই। এখন আবার 21 আর 34 যোগ করি, 21 যোগ 34 পাবো কত? 4 আর 1 5, 3 আর 2 5, 55। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। 37। এখন হচ্ছে আমাদের 38 নম্বর প্রশ্নে বলা আছে 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে? আমরা জানি কি? আমরা জানি হচ্ছে 1 ডজন সমান হচ্ছে 12টি, আর 45 টাকা, 12টার দাম হচ্ছে 54 টাকা। 54 টাকায় পাওয়া যাবে হচ্ছে 12টি, 1 টাকায় পাওয়া যাবে কত? আর হচ্ছে 45 টাকায় পাওয়া যাবে কতটি? গুণন হচ্ছে 45, কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে 10টি। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 39 নম্বর প্রশ্নে বলা আছে 39 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে 2/5 25% সমান কত? তাহলে 2/5 25%, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। আমরা সরাসরি 25কে ডিভাইডেড বাই 100 লিখতে পারি। তো এখানে হচ্ছে 4, 4 দুগুণী 2 দুগুণী 4, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো হচ্ছে 10, এভাবে আমরা লিখতে পারি 1.1। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। 40 নম্বরে আমাদের বলা আছে, এটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নে বলা আছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? তো এক্ষেত্রে আমাদের ক নাম্বারে দেওয়া আছে 0.007, খতে দেওয়া আছে 0.3 তারপর হচ্ছে 2, গতে দেওয়া আছে 0.0008, ঘতে দেওয়া আছে 0.4 তারপর হচ্ছে 1। বলা আছে নিচের কোন সংখ্যাটি বড়? তাহলে এই সংখ্যাটি হচ্ছে বড়, কারণ দশমিকের পরে এখানে 2টা অঙ্ক আছে আর সবগুলিতে অনেক বেশি বেশি আছে, এটা হচ্ছে বড়। নেক্সট কোশ্চেন 41 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 41 নম্বর প্রশ্নে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? তো এখানে আমরা সুদের সূত্রটা জানি, I সমান PNR। তাহলে আমাদের মোট টাকা হচ্ছে 10,000, n হচ্ছে আমাদের 9 মাস, আমাদের এই যে কোনো পার্সেন্টেজ মানে হচ্ছে 12 মাস, তো 12 মাসের মধ্যে আমরা 9 মাসের সুদ বের করবো, এই জন্য 9/12 লিখবো। আর এখানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ হচ্ছে 6% হারে, এটাকে কাটাকাটি করলে আমাদের 450 টাকা আসে। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 42 নম্বর প্রশ্নে বলা আছে 1050 টাকার 8% নিচের কোনটি? তাহলে 1050 এর 8% মানে হচ্ছে 8/100। আমরা এভাবেও লিখতে পারি, যেমন 1050 এর 8%, তাহলে 1050 গুণন হচ্ছে 8 গুণন হচ্ছে 1/100। এটাও যে কথা, এটাও সেই একই কথা, এভাবে গুণন করলে আমাদের পাবো হচ্ছে 84, কাটাকাটি করলে। 42-এর পরের অঙ্ক হচ্ছে আমাদের 43 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001, এটা সমান কত হবে? তো দেখেন আমাদের সংখ্যা অঙ্ক আছে হচ্ছে তিনটাই 1, তাহলে আমরা এখানে 1 লিখি আগে। তো দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6, তাহলে হবে কত? 1 2 3 4 5 6, দশমিকের পরে সেই কয়টা অঙ্ক আমাদের হবে? 1 2 3 4 5 এই 6। পরবর্তী প্রশ্ন হচ্ছে 44 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, একটা দুইটা তিনটা অঙ্ক। পরবর্তীতে আমাদের প্রশ্ন হচ্ছে 45, আমাদের 45 নম্বর প্রশ্নে বলা আছে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস a প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা এটা একটু সমাধান করি। a মাইনাস, আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, মাইনাস a, এখানে মাইনাস হয়ে যাবে 1, কারণ কি দশমিক মাইনাস সাইন আছে ব্র্যাকেটের পূর্বে, তার মানে ভেতরে সব সাইন চেঞ্জ হয়ে যাবে। a মাইনাস
এখন হচ্ছে এটা বাদ গেল, থাকলো হচ্ছে -1। এখন এটাকে আমরা কি লিখতে পারি, a+1। এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। 44-এর পরে আমাদের হচ্ছে 45 গেল, 45 এখন হচ্ছে 46, 46। 46-এ আমাদের বলা আছে একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল। এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল? তো আমরা একটা জিনিস খেয়াল করি, 20% বৃদ্ধির পরে, তো আমরা ধরি তার বেতন হচ্ছে 100 টাকা, এরপরে সে 20% বৃদ্ধি পেল, মানে 20 টাকা বৃদ্ধি পেল, তাহলে বৃদ্ধির পরে তার বেতন হচ্ছে 120 টাকা। তাহলে বৃদ্ধির পরে যদি তার বেতন 120 টাকা হয়, এর পূর্বে বেতন ছিল কত, 100, 1 টাকায় কত টাকা, আর হচ্ছে 180 টাকায় কত টাকা, 180 টাকায় কত টাকা কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে 150 টাকা। তো বেতন বৃদ্ধির পূর্বে তার বেতন ছিল 150 টাকা। পরবর্তী কোশ্চেন হচ্ছে 47। 47 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002, এটা গুণ করলে কত হবে? আগে আমরা সংখ্যাগুলি গুণ করব, অন্য কোনো হিসাব বাদ দিয়ে প্রথমে সংখ্যাগুলি গুণ করব। 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো আমাদের সংখ্যা হলো কত, 8। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। 1 2 3 4 5 6। দশমিকের পরে 1 2 3 4 5, এই যে 6। দশমিকের পরে আমাদের 6টা ঘর হবে, আমাদের সংখ্যা যেটাই আসুক। আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন হচ্ছে 48। 48 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে আমাদের হচ্ছে √, প্রথম হচ্ছে 3, এটাকে √, করা হলো ইন্টু 4, √3 4, এখানে হচ্ছে আমাদের 6। আচ্ছা, এখন আমরা দেখি রুটের মধ্যে এখানে 3 আছে, এখানেও 3 আছে, তো এই দুইটা জিনিসকে আমরা একসাথে লিখি। 3 গুণন 4, এখানে 3 দেব, এখানে দেব 6। তো এখানে আমাদের কি হয়, 3 4 12, আর রুটের মধ্যে যা থাকে সেটাকে 1/, লিখতে হয়। তো এখানে হচ্ছে 6, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে কি 12-র উপরে স্কোয়ার, তাহলে 12 বড় কত হবে, 144। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে এবং নতুন নতুন যে কোনো চাকরির পরীক্ষার সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।